কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে আমাকে ডাকতেছেন কি আনায়া? এগুলো হচ্ছে ফ্রোজেন করা পুঁই শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রান্না বান্না শুরু করে দিছি। এখানে আমি রান্না করব গরুর মাংস, এখানে রান্না করব আমি মুগ ডাল গরুর মাংস দিয়ে। মশলাটা পুড়ে যাচ্ছে, এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিব, ধনিয়া গুঁড়া। আর সাথে আমার ঘরে আছে আমার হাতে বানানো একটু মশলা, পাঁচফোড়ন, ওটাও দিয়ে দিব। ছেড়ে এখন আমি মাংসটা দিয়ে দিব মশলার মধ্যে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে রান্না করবো, এই জন্য মাংসগুলো একটু ছোটো করে কাটছি। এখানে আমি মাংস রান্না করবো, গরুর মাংস। আর মশলাটা এই তো তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর আমার কাটির এই যে দশা, কালকেও গেছি ডলার রামাত, আজকেও গেছি, কিন্তু কাটি যে নানবো এটা আর মনে হয় না। আর আমি এগুলো ছাড়া রান্না করতে আমার ভালো লাগে না। দরকার বড় কাটি দিয়ে নাড়াচাড়া করতে সহজ হয়। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া শেষ, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মনে হচ্ছে হাঁড়িতে জায়গা হবে না, দেখা যাক। সামান্য একটু জুল দিব, যদি জুল দেওয়ার পরে জায়গা হয় তাহলে তো ভালো, আর না হলে আমি আবার ডেকটা চেঞ্জ করব। এখন আমি ডেকে দিব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে আমি সবসময় তো বলা হয়, তারপরে আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না। আপনাদেরকে আমি প্রতিদিন তো লাইক কমেন্ট শেয়ারের কথা বলি, আমারও বলতে গেলে অনেক খারাপ লাগে এক কথা প্রতিদিন বারবার যে বলবো আপনাদেরকে। বাচ্চাদের নিয়ে যে কাজ করি না কেন সমস্যা, রান্না করতে গেলে রান্নার দিকে মনোযোগ দিব না ওদের দিকে মনোযোগ দিব না ভিডিওর দিকে দিব জানি না। এই যে দেখেন বাচ্চাদের কান্না কাটি চিৎকার, এই যে দেখুন ঘরের অবস্থা। এখানে আয়ানে একটা আলু কেটে রাখছে, রান্না করতে গেলে ওরা কাটাকুটি করা লাগে, না হলে তো শীত কান্না আরম্ভ হয়ে যায়। এই যে আমার কিচেনের অবস্থা, এখন এগুলো কাটবো, আয়নের জন্য রান্না করব। আর এখানে মুগ ডাল ভিজিয়ে রাখছি, আর এগুলো সব পরিষ্কার করব। এই যে দেখেন
একজন এসে কি যেন ডোর লাগাইলো, নিয়ে এসে আমাকে ডাকতেছেন। কি আনায়া? না, মুখ দিন না, মুখ দিও না, ডায়েটে আছে। তুমি মাম্মি কাছে আইতে আসো, আয়ো আনায়া, লুক মাম্মি তাই আর কি। বাই বাই, বাই বাই, মাম্মিরে বাই দিলাম। আয়ো, তুমি আইসো? মাম্মিরে তুই আইসো? মাম্মির ফোন দিতে আসা আর যাওয়া, আসা আর যাওয়া ওদের। এখানে আমি আলু ছিলে নিচ্ছি, পুঁই শাক দিয়ে আলু দিয়ে। ভাবলাম দুইটা কেটে নেই, পরে আর তাড়াহুড়া লাগবে না রান্না করতে। আর এইদিকে রান্না করতেছি, আর বাচ্চারা তো দৌড়াদৌড়ি চিৎকার দিচ্ছে। এই তো শুনেন, কেয়ার করার এইভাবে ভিডিও করতেছি, আপনারা কিছু মাইন্ড করবেন না। আয়ানে বেশি জ্বালায়, আমরা মা মেয়ে তিনজন, ওকে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। আমরা তিনজন একদিকে আর ও একলা একদিকে, বাইরে গেলেও জ্বালা, ঘরেও সেম। আস্তা গড় খেলনা দিয়ে মেস করে রাখছে, আর তো চিৎকার দিচ্ছে। একদিকে টিভি, একদিকে মানুষ। আবার ভাববেন বলে আমার হাত কেটে গেল কিনা। এখানে আমি একটু লিপস্টিক দিয়ে টেস্ট করছিলাম কালারটা কেমন, এই জন্য লাল দেখতেছেন। জি, আমার মেয়ে আসছে, আমাকে ডাকতেছে। এই যে দেখেন, কি কিউটি, ওই যাই দেখি। আয়ো আয়ো আনায়া, 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 তুমি আবার আইছো? তুমি ডোর খুলতে পারো না নি? মামি খুলি দেই, দেখে যাই। ছাড়ো ছাড়ো, এই তো হয়েছে। আনায়া, আয়ান, দেখেন আনায়া, তুমি বাইয়া মারছো আর প্লেনে কেন দেখিতা করছো? ওখানে লাগাও সাইন। আয়ান দেখিতা করছো? ওটা লাগাও, নষ্ট হয়ে যাবি, ব্যাটারি জ্বলে। আল্লাহ, প্লেন শেষ নিতা। আল্লাহ, চাক্কা টাক্কা ভাঙ্গে আর মাথা খেয়ানো প্লেনের, এটা খেয়ানো। এখন আমি ডাইলটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংস এখন সিদ্ধ হয়ে আসছে, আর আমি ডালটা দিয়ে দিলাম। আর ডাল রান্না করতে বেশি সময় লাগে না, ডাল 5 মিনিটে গলে যায়। এগুলো তো ছোটো ছোটো ডাল, মুগ ডাল এগুলা, আর বেশিক্ষণ লাগবে না। ডালটা রেখে দাও, আর গরুর মাংস নেড়ে দিব। আর এখানে একটা আমি টমেটো দিয়ে দিছি, আস্ত দিয়ে দিছি। আলুটাও কাটা শেষ, এখানে আমি কেটে পানিতে ভিজিয়ে রাখলাম। গরুর মাংসের মধ্যে আমি জুলটা দিয়ে দিছি, এই তো জুল দিয়ে দিছি। ভাবছিলাম হয়তো হাঁড়ির মধ্যে জায়গা হবে না, এখন দেখতেছি আরো অনেক মাংস জায়গা হবে। এখানে আমি ডালের মধ্যে এই তো মিক্স পিকলটা দিয়ে দিব। আর আমার আগের একটা আছে, এটা দেখতেছি ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর এখন আর একটা নিয়ে আসলাম সেম। ডালে পিকলগুলো দিলে স্বাদ অন্যরকম আসে। সব সময় একঘেয়েমি হয়ে তো ভালো লাগে না।
একটু করে দিয়ে দিচ্ছি, বেশি দিলে আবার টক হয়ে যাবে, বেশি দিব না। এখন আমি নেড়ে ছেড়ে দিলে পানি অ্যাড করে দিব। আর এই আচারটা মনে হয় ইন্ডিয়ান হবে, না হয় পাকিস্তানি হবে, দুইটার মধ্যে একটা হবে। ভাইয়া রে ডাক দেওয়া না, টাওয়েল দি ডোর ক্লিন করা হয়ে যার, শেষ নি ক্লিন করা না আনাইয়া লুক ভাইয়া কি আনো, ভাইয়া রে ডাক দেও, আয়ান রে, আয়ান নাকি ডাক দেও। একা তো গ্লাভস আর একা তো নাই, মাছ তো কেউ লাগবে তো কেশো পেতে হয়, কেশো পেতে হয় আর মাঝে তো বলে কেশো টাকা আর ওখানে ওতো তো তারপর ওটা টাইম দিল দেখাই বলে ওটা মালাই বাঙালি আর ওখানে আছে দেখতে, আমি ভিডিও করি আর বুঝছেন সবই উঠছে হইছে, আমি জানি আমি কাটি দেব না ইলে হ্যাঁ উঠে গেছে সে আর কইছে না উঠিছে তো তুই কি আর ও আমার না না তো এটা উঠে গেছে সেটা দিনের মানে উঠিছে সেটা যে ভিডিও দেখা যায় আইল ভাই এখন যে ভাই যাচ্ছে না পড়ার সময় না ও কারণে আমি এই খুলেছি এবলা গেলে না পড়ার মনে হচ্ছে তো এখন বুঝতে যাওয়া ভিডিওটা বন্ধ কেউ বন্ধ নয়টা পর্যন্ত খুলা এবলা ক্রিসমাস দিয়ে এবলা ঘন্টা টাইম টেবিল আছে ফার্মা বেশ মনে হয় 10টা পর্যন্ত খুলা তারা যখন তার নিয়ে না সিবি যাতে হইছে হ্যাঁ সিবি তো দোকানে যেখানে লাগে মাছিয়া হইছে এটা কাম কাজ করে নগল লগে এইকে এগুলো লগে আনারস কেটে খাওয়াও হয়ে গেছে, এই তো কয়েক টুকরা রয়েছে। এখানে আমি আলু দিয়ে পুঁই শাক রান্না করব। এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে। এই তো আমার ফ্রোজেন পুঁই শাক একটু আগে বের করে রাখলাম, আর এগুলো হচ্ছে ফ্রোজেন করা পুঁই শাক, এগুলো আমি দিয়ে দিব এখন। এখানে পুঁই শাকটা দিয়ে দিলাম, এখন পুঁই শাক আর আলুটা ভালোভাবে মিক্স করে নিব। এই তো এখনো আইস লাগাই। এখন আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আর আজকে আমি রান্না করলাম এই তো গরুর মাংস দিয়ে মুগ ডাল, দেখা যাক না মুগ ডাল আগে দেখাইছি আপনাদের। আর এখানে রান্না করছি গরুর মাংস, ওটা পানি একটু বেশ হয়ে গেছে, আমি আবার চুলায় দিয়ে দিব পানি শুকানোর জন্য। আর এখানে রাঁধছি পুঁই শাক রান্না করছি আলু দিয়ে আর মাছ দিয়ে, আর এখানে আলু দিয়ে গরুর মাংস। এই ছিল আজকের রান্না বান্না। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।